বিরতির পর স্বাগত। পরপর পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা, সেনাদের উপর আক্রমণ, আবারও কিন্তু একই ছবি। পাকিস্তানে আবারও সেনা কনভয়ে আত্মঘাতী হামলা। পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের দাবি যে 7 সেনা কর্মী মারা গেছে। বালুচ বিদ্রোহীরা এই হামলার দায় এবার স্বীকার করেছে। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আবারও পাকিস্তানি সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে এবং এখনো পর্যন্ত কি আপডেট উঠে এসেছে পাকিস্তান থেকে? দেখো, প্রথমেই বলি, আজকে সকালেই কিন্তু এই হামলাটা হয়েছে। পাকিস্তানি সেনার 8টি কনভয়, তারা 7টি বাস ছিল এবং একটি গাড়ি, ছোট গাড়ি ছিল। সেই কনভয় তারা কোয়েটা থেকে তাপ্তান বলে একটা জায়গায় যাচ্ছিল এবং তার মধ্যেই কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু হামলা চালানো হয়। আত্মঘাতী হামলা। একটি গাড়ি, বিস্ফোরক বোঝাই গাড়ি, সামনের যে বাসটি ছিল সেই বাসটিতে ধাক্কা মারে এবং তারপরেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। তো যেটা পাকিস্তান সেনার পক্ষ থেকে একটি টুইট করে এক্স হ্যান্ডেলে যেটা বলা হয়েছে যে 7টি বাস ছিল কিন্তু একটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে, 7 জন মারা গেছে, 21 জন আহত হয়েছে বলে পাকিস্তান সেনার দাবি করা হয়েছে। কিন্তু বালুচ বিদ্রোহীরা, তারা বালুচ লিবারেশন আর্মি, তারা এই দায় স্বীকার করেছে এবং তারা একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে যে 8টি গাড়ি, অর্থাৎ 7টি বাস এবং একটি গাড়ি পুরো সম্পূর্ণ সবকটাই পুড়ে ছাই হয়ে গেছে এবং 90 জনের মৃত্যু হয়েছে বলে তারা বলছে। যে 90 জনের মৃত্যু হয়েছে, বাসে যারা ছিল প্রত্যেকের মৃত্যু হয়েছে। তবুও পাকিস্তান সেনা সেটাকে অস্বীকার করছে এবং 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে, পাকিস্তান সেনা বলছে আহত হয়েছে অনেক। যারা আহত হয়েছিলেন, কারণ যে অঞ্চলটায় হয়েছিল সেখানে অনেকটাই প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে পাকিস্তান সেনা বলছে সেখান থেকে হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে আনা হয়েছে। যখন বিস্ফোরণ ঘটানো হয়, অর্থাৎ যে গাড়িটি করে বিস্ফোরক বোঝাই গাড়িটি যখন ধাক্কা মারে সেনার বাসকে, সেই সময় কিন্তু গ্রেনেডও ছোড়া হয়েছে বলে খবর। তো যার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যাটা যেটা অনেকটাই মনে হচ্ছে, যদিও পাকিস্তান সেনা থেকে অস্বীকার করছে। তবে যেটা বলা হচ্ছে যে বালুচ লিবারেশন আর্মি বা তারা বলছে যে এটা কিন্তু মজিদ ব্রিগেড, তাদের যে আত্মঘাতী হামলা স্কোয়াড রয়েছে মজিদ ব্রিগেড, তারা এই কাজ করেছে। এবং তারা জানো যে কয়েকদিন আগে জাফর এক্সপ্রেসকে যখন কোয়েটা থেকে যখন জাফর এক্সপ্রেস যাচ্ছিল পেশোয়ারের দিকে, সেটা অপহরণ করা হয়েছিল এবং সেখানে প্রচুর লড়াইয়ের পর কিন্তু সেই 240 জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রচুর সেনা পাকিস্তানের সেনাকে কিন্তু হত্যা করেছে, যদিও বালুচ জঙ্গিরা বলছে যে বালুচ বিদ্রোহীরা বলছে তারা 240 জন সেনাকে হত্যা করেছে। তো এরই মধ্যে আমরা গতকালও দেখেছি কিন্তু পরপর হামলা ছিল। গতকালও কিন্তু পাকিস্তানের সেনা কনভয়ে আক্রমণ হয়েছে, সেটা কিন্তু কারা করেছে এখনো জানা যায়নি। গতকাল তুরবুত শহরের কাছে আইইডি বা হাইলি বিস্ফোরণ ঘটানো হয় সেনা কনভয়ের মধ্যে। যদিও পাকিস্তান সেনা বলেছে সেটাতে মারা যায়নি, বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু পরপর ঘটনা ঘটছে, যেদিন জাফর এক্সপ্রেস হলো, তারপরে গতকাল হয়েছে এবং আজকেও একই ধরনের আত্মঘাতী হামলা চালানো হলো। যেটা আজকের পুরো ঘটনাটা কিন্তু বালুচ বিদ্রোহীরা তারা এবং হুমকিও দিয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে তারা বলেছে যে আগামী দিনে এইরকম আত্মঘাতী হামলা তারা করবে পাকিস্তানের বিরুদ্ধে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বালুচ বিদ্রোহী তারা কিন্তু রীতিমতো এবার পাকিস্তানের বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, বিভিন্ন জায়গায় তারা একদিকে দেখা গেল যে গোটা একটি ট্রেন অপহরণ করে নিয়ে যাওয়া, অন্যদিকে দেখা যাচ্ছে যে সেনা কনভয়ে হামলা চালানো, এই সমস্ত বিষয় কিন্তু বারবার উঠে আসছে। এবার দেখার বিষয় যে এই বিদ্রোহীরা যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, এই বিষয়টাকে কিভাবে সামাল দেয় বর্তমান পাকিস্তান প্রশাসন, পাকিস্তান সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।